নাকি? ধুরো, ভাবলাম আজকে মার্কেটে যাব, কিন্তু এত বৃষ্টি। এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কি হয়? ঘোড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। ইয়ামিন, চলো আপুরা আজকে খিচুড়ি রান্না করতে বলি। খিচুড়ি? ঠিক আছে জাম্বা, চলো। আম্মু, আজকে খিচুড়ি রান্না করো। হঠাৎ খিচুড়ির কথা মনে পড়লো কিভাবে? আম্মু, সাম্বা বলছে। না আপু, আমি বলি নাই, ইয়ামিনই আমারে বলতেছে। সাম্বা, তুমি মিথ্যা কথা বলতাছো। ইয়ামিন, চুপ করো। আপু দেখো, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো বৃষ্টির মজাই নাই। বুঝছি। আম্মু, তাইলে আজকে খিচুড়ি রান্না করো। খিচুড়ি রান্না করার জন্য তো খিচুড়ির বাজার লাগবে। খিচুড়ি রান্নার জন্য কি আর লাগবে? ডাল আর চাল। জীবনে তো রান্নাঘরেই ঢুকিস নাই, জানবি কেমনে কি লাগে। আর শুধু ডাল আর চাল দিয়ে খিচুড়ি কি খাবি? আর কিছু লাগবে না? যাই হোক, আজকে কিন্তু খিচুড়ি চাই চাই। হ্যাঁ আম্মু, আজকে খিচুড়ি চাই চাই। আচ্ছা, বাজার থেকে কিছু জিনিস আনা লাগবে। তোর দুলা ভাইয়ের আসতে তো রাত হবে। ফয়সালে ডাক দে তো। ইস, আজকে বৃষ্টির জন্য ক্রিকেট ম্যাচটা বাতিল হয়ে গেল। সারাদিন আজকে আর কাজ নাই, কি আর করার। দেখি অন্য চ্যানেলে কি দেখায়। এখন দেখবেন আবহাওয়া বার্তা। আজ ঢাকা সহ সারা দেশে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টি আরো 3 দিন স্থায়ী হবে। হায় হায়, কি কয়? আরো 3 দিন বৃষ্টি হইব? তাহলে তো সব ম্যাচই বাতিল। ফয়সাল, আপু তোরা ডাকে। কেন, কি হয়েছে? আপুরে গিয়ে জিজ্ঞেস কর। চল। আপু, কি হয়েছে বলো। শোন, আজকে বাসায় খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ি? তাহলে তো ভালোই হয়। আচ্ছা, তাইলে কিছু বাজার লাগবে, যা বাইরে থেকে নিয়ে আয়। এই বৃষ্টির দিনে বাইরে কেন যাবো? কেন, ছাতা নিয়ে যা। তাইলে তুই যা। একটা মেয়ে মানুষকে বৃষ্টির দিনে বাইরে পাঠাইতে তোর লজ্জা করবো না? আচ্ছা ঠিক আছে, কি কি লাগবে বলো। এই যে, এই কাগজে সব লেখা আছে। মামা, আমিও তোমার সাথে যাব। মামা, বাইরে তো অনেক বৃষ্টি, তোমাকে যাইতে হবে না। ইয়ামিন, তোমার বাইরে যেতে হবে না। না, আমি মামার সাথে যাবই। আচ্ছা, ওরে নিয়ে যা, আর ওর খেয়াল রাখিস। ঠিক আছে আপা। ইয়ামিন, চলো মামা। মামা, বাইরে তো অনেক বৃষ্টি, বাজারে যাব কিভাবে? কি আর করার মামা, খিচুড়ি খেতে গেলে এই কষ্টটা তো করাই লাগবে। আচ্ছা চলো দেখি বাজার খোলা আছে নাকি। মামা, ওই যে দেখো দোকান খোলা। হ্যাঁ মামা, চলো। ভাই, মুদির বাজারে সব সদাই কুদ্দুস ভাইয়ের দোকানেই আছে। কি কি লাগবে বলেন। ভাই, এই কাগজে যা যা লেখা আছে ওইগুলো দেন। ঠিক আছে ভাই, দাঁড়ান, সব দিতেছি। এই নেন ভাই, যা যা বলছেন সব এখানে আছে। ঠিক আছে ভাই। মামা, চলো এখন বাসায় যাই। আর কিছু জিনিস কেনার বাকি আছে মামা, ওইটা নিয়েই চলে যাব। দাঁড়ান, সব দিতেছি। এই নেন ভাই, যা যা বলছেন সব এখানে আছে। ঠিক আছে ভাই। মামা, চলো এখন বাসায় যাই। আর কিছু জিনিস কেনার বাকি আছে মামা, ওইটা নিয়েই চলে যাব। মামা, অনেক বৃষ্টি, চলো রিকশায় করে যাই। হ্যাঁ মামা। ভাই, যাইবেন নাকি? যাওয়ার লাগেই তো বসে আছি মামা। কোন কই যাইবেন? এই তো একটু সামনেই। ভাড়া কত? 100 টাকা দিন। কি কোন মিয়া, 40 টাকার ভাড়া আপনি 100 টাকা চান? ভাই, বৃষ্টি তো, তাই একটু বেশি চাইলাম। এটা একটু বেশি কয় নাকি? আর বৃষ্টি কি আমি আনছি নাকি? বৃষ্টির দিনে বৃষ্টি না বলে কি পড়বে? আচ্ছা ঠিক আছে মামা, 80 টাকা দিন। জামুই না মিয়া। ইয়ামিন, চলো। হায় হায়, কি হলো এটা? হালাই কি করলো এটা? বৃষ্টির দিনে কেউ এমনি গাড়ি চালায় নাকি? না ভিজার জন্য ছাতা নিয়ে বাইরে হইলাম, কিন্তু ভিজাই গেলাম শেষ পর্যন্ত। মামা, আমরা তো পুরাই ভিজে গেছি। জলদি বাসায় চলো মামা, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে। কিরে, তোরা ছাতা নেওয়ার পরে এভাবে ভিজলে কিভাবে? আরে আপা, একটা গাড়ি সামনে দিয়ে জোরে টান মারছে, আর আমাদের ভিজাই দিয়ে গেছে। আচ্ছা, তোরা গোসল করে আয়, আমি তোদের জন্য খিচুড়ি রান্না করতেছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। সবাই খাওয়া শুরু কর তোরা। মামা, চলো খাওয়া শুরু করি।
হ্যাঁ মামা। হাচ্ছি হাচ্ছি। আম্মু হাচ্ছি। ইয়ামিন কি হইছে? আম্মু আমার নাক দিয়ে শুধু পানি পড়তেছে আর মাথা ব্যথা করতেছে। তোমার তো ঠান্ডা লেগে গেছে। ইয়ামিন কি হয়েছে মামা? বৃষ্টিতে ভিজে ওর তো ঠান্ডা লেগে গেছে। আপু ওরা তো ডাক্তার দেখাতে নিতে হইব। না আমি যাব না। ডাক্তারের কাছে গেলে যদি ডাক্তার আমাকে ইনজেকশন দিয়ে দেয়। আরে ঠান্ডার জন্য ডাক্তার কি ইনজেকশন দেয় নাকি? ইনজেকশন দিতেও পারে। শ্রাবণী তুই চুপ করবি? এমনি ইয়ামিন ভয় পাইতেছে। তাইলে আপা ওরা ডাক্তারের কাছে নিয়ে যাই চলো। হ্যাঁ ওরে নিয়ে যাইতে হবে। আমিও যাব। আমরা কি দাওয়াত খেতে চাইতেছি নাকি? ডাক্তারের কাছে তুই যা কি করবি? সবাই বাইরে গেলে আমি বাসায় একা কি করব? আমিও যাব তোদের সাথে। আচ্ছা ঠিক আছে তুইও সাথে চল। নাম বলেন। আমার নাম ফয়সাল। আপনি রোগী? না মানে আমার ভাইগনার শরীর খারাপ। তাহলে আপনার নাম বলেন কেন? না মানে এত সুন্দর করে জিজ্ঞেস করলেন তাই আর কি। রোগীর নাম কি? ইয়ামিন। বয়স কত? 25 বছর। এই বাচ্চার বয়স 25 বছর? না আমার বয়স। আপনি কথা বলেন কেন? ফয়সাল সর এখান থেকে। ম্যাডাম আমার ছেলের শরীর খারাপ। বাবু তোমার নাম কি? আমি ইয়ামিন। তোমার কি হইছে বাবু? ওর ঠান্ডা লেগে গেছে আর মাথাও নাকি অনেক ব্যথা করতেছে। বৃষ্টিতে ভিজছিলা? সকালবেলা আমি আর ইয়ামিন বাজারে গেছিলাম। আপু বলছিল বাজার করে আনতে। আপু আজকে খিচুড়ি রান্না করছে। খিচুড়িটা সেই স্বাদ হয়েছিল। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো বৃষ্টির কোনো মজাই নাই। ফয়সাল তুই চুপ করবি? আপনি চুপ না করলে আপনাকে ইনজেকশন দিয়ে দেব। ইনজেকশন তো আপনি আমার বুকে আগেই দিয়ে দিয়েছেন। ইনজেকশন? আম্মু আমি বাসায় যাব। কেন ইয়ামিন কি হইছে? ইনজেকশন দিবে বলতেছে। না বাবু তোমাকে দিব না। আচ্ছা। আপনার ছেলের তেমন কিছুই হয় নাই, কিন্তু বৃষ্টির দিন একটু সাবধানে থাকবেন। কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো সময় মতো খাওয়াবেন। ইয়ামিন, এই ইয়ামিন, কে? তুমি কি কাজটা ঠিক করলে? কি করছি? তুমি শরীর খারাপের মধ্যে লুকিয়ে লুকিয়ে ঠান্ডা পানি খেয়েছো। এখন আমি তোমার পাছায় ইনজেকশন বসিয়ে দেব। ওরে বাবা রে! ইয়ামিন কি হয়েছে? ইয়ামিনের তো অনেক জ্বর। আপা তাহলে ডাক্তারের বাসায় ডাকি? কেন বাসায় ডাকা লাগবে কেন? ফোন দিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। কি কষ্ট এগুলা? ইয়ামিনের শরীর কি খারাপ দেখছস তুই? মামা ডাক্তার দেখো না, আমি ইনজেকশন দিব না। আরে মামা কিচ্ছু হবে না। ম্যাডাম আপনি একটু বাসায় চলে আসেন। ইয়ামিনের শরীর একটু বেশি খারাপ। শরীরে তো অনেক জ্বর, ওষুধ খেলে তো এমন হওয়ার কথা না। তুমি কি কিছু করছো? না মানে রাতে ঠান্ডা পানি খাইছিলাম। ওর জ্বর তো অনেক বেশি। তাহলে কি আমাকে ইনজেকশন দিতে হবে? না না ইনজেকশন দিতে হবে না, এটা দিলেই হবে। এটা কি? আম্মু মামা আর সাম্বা হাসে কেন? আরে ওইটা তোমার পাছায় দিতে হবে এই জন্য। পাছায় দিতে হবে মানে? মানে এটা ভিতরে দিতে হবে।